বাজারে এসে মোটামুটি পুজোর জন্য যে ফলমূল সুপ্রভাত বন্ধুগণ, আগামীকাল জন্মাষ্টমী। এখন চলেছি তারই কিছু বাজারহাট করতে। ঠিক যখন বাজার করতে বেরোচ্ছি তখন হঠাৎ একটা ফোন এলো যে মেজরশালীর এক রিলেটিভ মারা গেছে। তো এখন সেখানে যাওয়ার কর্তব্য, প্রথম সেখানে যাই, তারপর সেখান থেকে পরিস্থিতি বুঝে তারপর সময় সুযোগ বুঝে বাজারের দিকে আসবো, নাহলে বাড়িতে আবার ঘুরে এসে তারপর নেক্সট টাইম যাবো। দেখা যাক। পাঁচ রকম ফল, সেটা দর মোটামুটি নেয় হলো। গোপালের জন্য যে ক্রিম লাগে সেটা এখান থেকে মোটামুটি নেওয়া হয়ে গেল। আর মিষ্টিটা এখান থেকে নিয়ে নিচ্ছি। বাজারে এসে মোটামুটি পুজোর জন্য যে ফলমূল সেগুলো নেওয়া হয়ে গেছে, আর টুকটাক যেগুলো জিনিস সেগুলো নেওয়া হয়ে গেছে। এবার যাবো ফুলের দোকানে, সেখানে কিছু ফুল তুলে সেগুলো নিয়ে তারপর বাড়ি পুজোটা করে সোজা রওনা দেবো। প্রথমে গেলাম শোকের বাড়ি, তো সেখানে যে একটুকু সামাজিকতা সেটা করলাম। আর সেসব জিনিস তো এখানে ন্যাচারালি দেখানো সম্ভব নয়, তো সেখানে নিয়ম মেনেই তারপর সেখান থেকে বেরিয়ে টুকটাক বাজার হাট করে জন্মাষ্টমী বাড়িতে ফিরতে হয়ে গেল একেবারে দুপুর 12:30। আজ যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া, তাই একটা এটা আলু পোস্ত রান্না হবে। আর গিন্নির হাতের আঙুলিতে ছোটটা আছে, সেই ছোটটার কারণে রান্নাবান্না করতে বেশ ভালো রকম সমস্যা হচ্ছে। তার জন্য রান্না একটু বেলা করেই হচ্ছে কদিন। আজকে বাড়িতে সবই নিরামিষ খাবার দাবার, সেই জন্য আয়োজনে থাকছে ভাত, তার সাথে মুগের ডাল, আর এই আলু পোস্ত, তার সাথে পাঁপড় ভাজা, আর এই নিরামিষ আলু চোখা। সকালবেলা গোপালের টুকটাক কিছু জিনিস কিনতে বাকি ছিল, সেগুলো এখন ছেলে, গিন্নি, শালি তারা বেরিয়েছে পাশের পাড়াতেই। সেখানে এই দোকান দর্শকর্মার দোকান আছে, সেখান থেকে সেগুলো সব নিয়ে আসবে। আসছিস কেন? আসছিস কেন? তো সকালবেলা গোপালের জন্য আরও অনেক কিছু জিনিস কিনতে বাকি ছিল, সেগুলো হেবলা গিন্নি গিয়ে সব নিয়ে এলো, তার সাঙ্গ বাঙ্গ নিয়ে সব গোপালের জন্যে এই মোয়া, আদনের চিড়া ভাজা, চকলেট, তিলের মোয়া, কুরকুরে, ক্যাডবেরি, লেজ, আর তার জামা। আর চালটা তো পুজোর জন্য লাগবে। আর গোপালের ছোট ভাই সে বার করে সব দেখাচ্ছে। গোপালের মা বসে, গোপালের মেজামাসি এসছে, সেও রয়েছে, ডিনার এসে গেছে, পেঁপে দিয়ে, ছোলা দিয়ে, আলু দিয়ে তরকারি, আর তার সাথে রুটি। আর ডিনার সেরে উঠতে হয়ে গেল রাত্রি 10টা। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।